Welcome to my channel Simple English Learning. Dear students, here I am with you with a new chapter and our discussion is adverb. Adverb মানে কি বলতো? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। So what is adverb? ক্রিয়া বিশেষণ কাকে বলে? An adverb is a word which modifies a verb, an adjective or another adverb. অর্থাৎ আমরা আগে ইংরেজিটা লিখি। An adverb is a word which modifies a verb, an adjective or another adverb. An adverb is a word, একটা ক্রিয়া বিশেষণ হয় একটা শব্দ which modifies যেটা বিশেষিত করে কাকে? a verb একটা ক্রিয়াপদকে, an adjective একটা বিশেষণকে, or another adverb অথবা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে, তাকেই আমরা বলবো adverb বা ক্রিয়া বিশেষণ। তাহলে বাংলায় আমরা কি বলবো? দেখো, যে পদ কোনো বাক্যে ক্রিয়াপদ বিশেষণ পদ বা অন্য কোনো ক্রিয়া বিশেষণ পদকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। যে পদ কোনো বাক্যে ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব অথবা বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে মডিফাই করে অর্থাৎ বিশেষিত করে তাকেই আমরা বলবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো বাক্যে কোনো নাউন বা প্রোনাউন ছাড়া আর বাকি যে সমস্ত পদ থাকে তাকেই বিশেষিত করে এবং একটা অন্য অর্থ প্রকাশ করে, সেটাকেই আমরা বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার আমরা অ্যাডভার্বের কয়েকটা উদাহরণ যদি দেখি তাহলে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। তোমরা সকলেই জানো অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এলওয়াই যুক্ত করা হয় তখন তাকেই বলা হয় অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে কি তৈরি হয়? অ্যাডভার্ব তৈরি হয়। যেমন ধরো ব্যাড যুক্ত এলওয়াই, ব্যাডলি। তারপরে দেখো শিওর যুক্ত এলওয়াই, কি হলো? শিওরলি। হোপফুল যুক্ত এলওয়াই, কি হবে? হোপফুলি। আচ্ছা, হোপলেস ধরো যুক্ত এলওয়াই, তাহলে কি হলো? হোপলেসলি। আচ্ছা, তারপরে দেখো স্ট্রং যুক্ত এলওয়াই, স্ট্রংলি। এগুলোকে আমরা সবগুলোই কি বলবো? অ্যাডভার্ব বলবো। কিন্তু দেখো এইগুলো সবই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, তার সঙ্গে আমরা এলওয়াই যুক্ত করলাম, এলওয়াই যুক্ত করে সেটা কি হলো? অ্যাডভার্ব। আর এগুলো হচ্ছে কি
অ্যাডভার্ব, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হলো। যে শুধুমাত্র অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে যে আমরা সবসময় করব তা নয়, আমরা যদি অ্যাডভার্বের ক্লাসিফিকেশন কাইন্ডসটা দেখি ভালো করে, তার প্রকারভেদটা দেখি, তাহলে কিন্তু আমরা যে আরও আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। ওকে, দেখো আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশন সেটা কীরকম দেখো। অ্যাডভার্ব, আমরা প্রথমে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করব। কি কি বলো তো? সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব, তারপরে হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এইবার এই সিম্পল অ্যাডভার্বকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি দেখো। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ frequency, adverb of degree, adverb of reason, adverb of affirmation or নেগেশন বা নেগেটিভ, অ্যাফার্মেশন অ্যান্ড নেগেটিভ বা নেগেশন। দেখো সিম্পল অ্যাডভার্বকে আমরা আবার বেশ কয়েকটা ভাগে, অন্তত 7 ভাগে তো ভাগ করতেই পারি। যেমন অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন বা নেগেটিভ। এবার আমরা একটা একটা করে এইগুলোর উদাহরণ দিয়ে আমরা শিখব। দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের একটা গ্রামার খাতা করবে, সেই খাতায় আমার যে গ্রামারের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে। যদি তোমরা না বুঝতে পারো or if you have any problem anywhere, then I shall try my level best to give you more information about grammar to clear your doubt or confusion. ওকে, এবার দেখো আমরা প্রথমে সিম্পল অ্যাডভার্বের যে ভাগগুলো রয়েছে 7টা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 1 অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে স্থান অনুসারে যে সমস্ত অ্যাডভার্ব কোনো স্থানকে নির্দেশ করে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে স্থান বোঝাবে, স্থান। সেটা কি রকম দেখো, এখানে কি কি থাকবে? হিয়ার, দেয়ার, এভরিহোয়ার, নোহোয়ার, এটসেট্রা। ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার। হিয়ার দিয়ে একটা উদাহরণ কি? আই লিভ হিয়ার। হিয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব। দেয়ার, মাই আঙ্কেল ওয়ার্কড দেয়ার। দেয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব। এগুলাকে কি বলা হবে? অ্যাডভার্ব অফ প্লেস। আমরা আরেকটা দেখি, আই ফাউন্ড হিম নোহোয়ার। নোহোয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব।
আমরা তাকে কোথাও খুঁজে পাইনি, জায়গাটাকে নির্দেশ করছে। সুতরাং এ নো হোয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এভরিহোয়ার, আই সার্চড হিম এভরিহোয়ার বাট ফাউন্ড নো হোয়ার। আমি তাকে সর্বত্রই খুঁজেছিলাম কিন্তু কোথাও তাকে পাইনি। দেখো, একটা বাক্যের মধ্যেই আমরা এভরিহোয়ার এবং নো হোয়ার দুটোই আমরা কিন্তু উল্লেখ করলাম। কি বললাম বলো তো? আই সার্চড হিম এভরিহোয়ার বাট ফাউন্ড নো হোয়ার। এভরিহোয়ার, নো হোয়ার দুটোকে আমরা যুক্ত করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। বলো তো, অ্যাডভার্ব অফ টাইম মানে কি? যেটা হচ্ছে সময়টাকে নির্দেশ করবে। অ্যাডভার্ব অফ টাইম মানে হলো এটা হচ্ছে সময়টাকে উল্লেখ করবে। সময়, বুঝতে পেরেছ? যে সমস্ত অ্যাডভার্ব সময়কে নির্দেশ করে তাকেই বলা হবে অ্যাডভার্ব অফ টাইম। সেটা কি কি দেখো, নাও, দেন, yesterday, today, tomorrow, এটসেট্রা। দেখো, নাও, নাওটা কি সময়? নাও মানে এখন। দেন তখন, ইয়েস্টারডে গতকাল, টুডে আজ, টুমরো আগামীকাল। এই সমস্ত শব্দগুলো যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন ধরো, নাও আই অ্যাম রিডিং নাও। নাওটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ও ভার্বটাকে মডিফাই করছে, বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো, দেন, হি ওয়াজ ওয়াকিং দেন। এই দেন হচ্ছে তখন। দেখো, দেন যখনই ইউজ করবে তখন কিন্তু বাক্যটা হবে পাস্ট টেন্স। আমরা কিন্তু করলাম কি? হি ওয়াজ ওয়ার্কিং দেন, তিনি তখন কাজ করছিলেন। তাহলে দেনটা হচ্ছে কি? সময়টাকে। এটা হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস্টারডে, যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, পাস্ট টেন্স বোঝাতে তখন ইয়েস্টারডে বসে। টুডে, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে, I have solved the problem today, Ram has solved the problem today, এইগুলো হচ্ছে টুডে বসে। টুমরো, I shall go there tomorrow, I shall go to my uncle's house tomorrow, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? এগুলো কিন্তু বাক্যে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সবটাই ভুলে যাবে। ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস, আদারওয়াইজ ইউ উইল ফরগেট, সব কিছু ভুলে যাবে কিন্তু। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইম। এরপরে হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। ম্যানার হচ্ছে মানে তোমার আচরণ কিভাবে। এখানে খুব সহজ প্রশ্ন, হাউ দিয়ে কোশ্চেন করতে হবে। হাউ দিয়ে প্রশ্ন করলে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন ধরো, আমি খুব সহজ উত্তর একটা উদাহরণ দিচ্ছি, স্ট্রংলি। আমি প্রথমে যে উদাহরণগুলো দিয়েছি সবগুলো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। স্ট্রংলি, উইকলি, স্ট্রংলি, উইকলি, হোপফুলি, গ্ল্যাডলি, এটসেট্রা। আচ্ছা দেখো, স্ট্রংলি, যেমন আই strongly opposed him, opposed him, I strongly opposed him, strongly আমি জোরালোভাবে তার প্রতিবাদ করেছিলাম। দেখো, স্ট্রংলি, স্ট্রং যুক্ত ly সমান সমান স্ট্রংলি, অর্থাৎ অ্যাডভার্ব হলো। তাহলে এটা কিভাবে? I strongly opposed him, how did you oppose him, তুমি কিভাবে তার প্রতিবাদ করেছিলে? স্ট্রংলি, হাউ দিয়ে কোয়েশ্চেন করলাম, হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আবার দেখো, উইকলি, হি সলভড দ্য সাম, সাম মানে অঙ্ক, হি সলভড দ্য সাম উইকলি, সে দুর্বলভাবে অঙ্কটা করেছিল, মানে তার শরীর, হি ওয়াজ ভেরি উইক বাট হি সলভড দ্য সাম
ভেরি উইকলি। সে অঙ্কটা সমাধান করেছিল খুব দুর্বলভাবে। হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম? হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম? হি সলভড দ্য প্রবলেম উইকলি। এগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। হোপফুলি, যেমন আই হোপফুলি অ্যাকসেপ্টেড দ্য ম্যাটার, আমি খুব আশান্বিতভাবে ব্যাপারটিকে গ্রহণ করেছিলাম। বুঝতে পেরেছ? হোপলেসলি, হোপলেসলি হলো একই হতো। যেমন ধরো আই ডিড দ্য ওয়ার্ক হোপলেসলি বিকজ আই ওয়াজ বাউন্ড টু ডু দ্যাট। আমি আশাহীনভাবে কাজটা করেছিলাম কেননা আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। গ্ল্যাডলি, আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল অফ মাই ফাদার, আমি আমার বাবার যে প্রস্তাবটা সানন্দে গ্রহণ করেছিলাম। গ্ল্যাডলি। হাউ ডিড ইউ অ্যাকসেপ্ট ইউর ফাদার্স প্রপোজাল? আই অ্যাকসেপ্টেড দ্য ফাদার্স প্রপোজাল ভেরি গ্ল্যাডলি। এই গ্ল্যাডলিটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ার? এগুলাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? এগুলোকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে। হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? সব যে উত্তরটা পেয়ে যাব, যে উত্তরটা পাবো সেইটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পেরেছ? এরপরে আমাদের কি আসছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলো কিন্তু ক্লাস 7-এর বইতে রয়েছে। অ্যাডভার্ব মানে ইউজ অফ অ্যাডভার্ব, এগুলো ক্লাস 7-এর সিলেবাসে তোমাদের রয়েছে। তাহলে কি হলো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে হাউ অফেন দিয়ে করতে হবে। হাউ অফেন, হাউ অফেন দিয়ে কোয়েশ্চেন করতে হবে। বুঝতে পেরেছো? যেমন ধরো নেভার, অলওয়েজ, অফেন, সেলডম। বুঝতে পেরেছো? ভেরি অফেন। এইগুলাকে বলা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন ধরো নেভার, আই নেভার টেল আ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। তাহলে নেভার। অলওয়েজ, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, রাম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দেখো রামের বেলায় এস বাই এস যুক্ত হয়ে গেছে। অফেন, মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস ভেরি অফেন। ওকে, প্রায়শই, খুব প্রায়শই আমার কাকা আমাদের বাড়িতে আসেন, এটা হচ্ছে ভেরি অফেন। অফেন, আই অফেন গো টু মাই আঙ্কেলস হাউস, আমি প্রায়শই আমার কাকার বাড়িতে যাই। এইগুলাকে সেলডম, হি সেলডম টেলস আ লাই, সে কদাচিৎ মিথ্যা কথা বলে। এগুলো হচ্ছে কদাচিৎ হচ্ছে সেলডম। এগুলো সবই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, নেক্সট কি হবে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ, এটা হচ্ছে মাত্রা বুঝাবে। অ্যাডভার্ব অফ দি মাত্রা। যেমন ধরো ভেরি, ভেরি মাচ, টু। আমি প্রথমে টু দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। দেখো এটা খুব তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারবে। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এটার মানেটা কিন্তু নেগেটিভ। দেখো হি ইজ টু উইক টু, এটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে এটা কি বললাম? হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। বুঝতে পেরেছো? এগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে সিম্পল টু কমপ্লেক্স কী করে করতে হয় শেখাবো। যাই হোক, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে টুটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। যেমন ভেরি, হি ইজ ভেরি স্লো, স্লো, স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এইগুলোকে বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন খুব সহজ। অ্যাডভার্ব অফ রিজন, কারণ বোঝাতে। সেটা কি? সো, দেয়ারফর,
সো দেয়ারফর ইত্যাদি। যেমন খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আই ওয়াজ ইনজিওর্ড সো আই ডিড নট হেল্প হিম। আই ওয়াজ ইনজিওর্ড, আমি অসুস্থ ছিলাম মানে আহত ছিলাম, সো আই ডিডন্ট হেল্প ইউ, সুতরাং আমি তোমাকে সাহায্য করতে পারিনি, বা আই ডিড নট হেল্প হিম, আমি তার সাহায্য করতে পারিনি। যেমন দেয়ারফর, দেয়ারফর দিলে কি হবে, আই ওয়াজ অ্যাংরি, আই ওয়াজ অ্যাংরি, দেয়ারফর আই স্কোল্ডেড হিম, আই স্কোল্ডেড হিম। আই ওয়াজ অ্যাংরি, আমি খুব রেগেছিলাম, দেয়ারফর মানে সেই কারণে, আই স্কোল্ডেড হিম, আমি তাকে বকাবকি করেছিলাম। তাহলে সো এবং দেয়ারফর এটা হচ্ছে অ্যাডভার্ব। এইগুলো বাক্যে ব্যবহার করলে আমরা বুঝতে পারবো হাউ টু ইউজ দ্য অ্যাডভার্বস ইন দ্য সেন্টেন্সেস। বাক্যে কি করে অ্যাডভার্ব ব্যবহার করতে হয় আমাদের শিখতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাডভার্ব অফ, এটা 7 নাম্বার, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে নট। আমরা জানি নো কিন্তু অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখবে, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এ নো, কিন্তু নট হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? নট অ্যাট অল, এই দুটোকে একটু দেখো তো, আমরা বাক্যে ব্যবহার করি। অ্যাফার্মেটিভ আর একটা দেখো অ্যাফার্মেটিভ হিসাবে সার্টেনলি, এগুলো কিন্তু অবশ্যই, এই সার্টেনলি কিন্তু এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ এটাও কিন্তু অ্যাডভার্ব। যেমন ধরো নট, আই হ্যাভ নট আ বুক, আমার কোনো বই নেই, নটটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। যেমন হি নেভার হেল্পড মি অ্যাট অল, সে আদৌ কখনো আমাকে সাহায্য করেনি। হি নেভার হেল্প মি অ্যাট অল, সে কখনোই আমাকে সাহায্য করেনি। অ্যাট অলটা হচ্ছে কি অ্যাডভার্ব। এরপরে সার্টেনলি, তাহলে কি হবে দেখো, সার্টেনলি আই শ্যাল গো দেয়ার, অবশ্যই আমি তোমাকে কি করব, সাহায্য করব। এইগুলাকে কি বলা হবে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। এটা আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশনটা হলো। এরপরে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। 2 নাম্বার যে আমাদের প্রথমে যে মেন ক্লাসিফিকেশন ছিল তার সেকেন্ডটা কি ছিল, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব কি, যে সমস্ত অ্যাডভার্ব দুটো বাক্যকে যুক্ত করবে এবং ওই দুটো বাক্যের অর্থটাকে পরিষ্কার করে সম্পর্ক তৈরি করবে। বুঝতে পেরেছ? তাকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন ধরো খুব সহজ একটা উদাহরণ দিই, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস হোয়ার সীতা ওয়াজ, দিস ইজ দ্য প্লেস হোয়ার সীতা ওয়াজ বর্ন। দেখো এই যে এই প্লেস আর হোয়ার, এই যে এটা হচ্ছে কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, আর এইটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, বুঝতে পেরেছো? অ্যান্টিসিডেন্ট মানে কি, পূর্বপদ, অর্থাৎ অ্যাডভার্বের পূর্বে যে নাউনটা থাকবে সেইটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, অর্থাৎ প্লেস হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে হোয়ারটা হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব। যেমন ধরো আই নো দ্য টাইম when he will
কাম। আই নো দ্য টাইম ওয়েন হি উইল কাম, এটা অ্যান্টিসিডেন্ট, আর ওয়েনটা হচ্ছে কি অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? যেমন ধরো আই নো দ্য রিজন, একটা উদাহরণ দিচ্ছি, আই নো দ্য রিজন ওয়াই হি ফেলড ইন দ্য এক্সাম, আমি কারণটা জানি, রিজনটা হচ্ছে কি এখানে অ্যান্টিসিডেন্ট, আর ওয়াইটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এগুলাকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব, এইটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নসূচক ক্রিয়া বিশেষণ। 3 নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সেটা কি? এখানে কোনো কিছু প্রশ্ন করা হবে, যে বাক্যে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলা হবে, যে অ্যাডভার্ব দিয়ে কোনো প্রশ্ন করা হবে তাকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? যেমন একটা সহজ উদাহরণ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার, এই হোয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন হাউ অফেন ডু ইউ গো দেয়ার, কখন কখন তুমি সেখানে যাও? এই হাউ অফেনটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো দিয়ে কি করছে? প্রশ্ন করছে। যেমন হাউ আর ইউ, প্রশ্নবোধক, এই হাউটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই অ্যাডভার্বের যে আলোচনা আজকে আমরা এখানে শেষ করব, এবং আশা করি তোমাদের অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশন অনুযায়ী তাদের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পেরেছি, এবং পরবর্তীকালে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা কিন্তু ঘরে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু প্র্যাকটিস করলে সব কিছু মনে থাকবে, বিকজ ইউ নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।